বঙ্গশ্রী, প্রিয় দর্শক, আপনারা যে বঙ্গশ্রীটা দেখছেন সে বঙ্গশ্রী সরকারি জায়গাতে রয়েছে এবং এই বঙ্গশ্রী কত টাকা দিয়ে লিজ দেওয়া হয়েছে, কত টাকা ভাড়া, বিজেপির কাউন্সিলর গৌরাঙ্গ দাসের অভিযোগ। কিন্তু বিগত দিনে ঘটে যাওয়া একের পর এক দুর্নীতি কালিয়াগঞ্জ মিউনিসিপ্যালিটির মাধ্যমে সমস্ত দুর্নীতির তদন্ত হবে, প্রত্যেকটার উপর ইনকোয়ারি বসবে, কোথায় গেল এবং সম্পত্তি যেসব ইয়েছে। কালিয়াগঞ্জ বাস স্ট্যান্ডে একটা বিশ্রামাগার ছিল, সেই বিশ্রামাগার সেটা কিসের ভিত্তিতে সেই বিশ্রামাগার লিজ দেওয়া হলো। এবং কালিয়াগঞ্জ ইলেকট্রিক অফিস, আপনাদের কাছে বলি, একটা লাইনের ওপরে কোনো একটা জিনিস ভাড়া, কোনো একটা ঘর, ছোট ঘর ভাড়া নিতে গেলে 8,000, 10,000, 12,000 টাকা লাগে। আপনারা জানেন, আমরা এমনি যতটুকু জানতে পেরেছি, এরা তো চুপে চাপে সব কিছু করেছে, যতটুকু আমরা জানতে পেরেছি সেই এখন কালিয়াগঞ্জ স্টেশনের সামনাসামনি যে ইলেকট্রিক অফিস যেটা ছিল, সেই টোটাল বিল্ডিংটা এবং সামনে সহকারে সমস্ত কিছু ভাড়া পায় মিউনিসিপ্যালিটি 8,000 টাকা। এরকম একের পর এক জায়গা এইভাবে লিজ দেওয়া হয়েছে, সামনে গিয়ে হচ্ছে, এবং বহু জায়গা হয়তো গোডাউন হিসেবে সরকারের খাতা কলমে দেখা আছে, কিন্তু প্র্যাকটিক্যাল ফিল্ডে সেটা দোকান হয়েছে। সমস্ত কিছু দুর্নীতি ভরে গেছে এবং মানুষ নাজেহাল হয়ে গেছে। ট্যাক্স ফ্যাক্স সব কিছু বিষয় যা যা দুর্নীতি হয়েছে প্রত্যেকটা তদন্ত হবে এবং ইনকোয়ারি যথাযোগ্য তার ব্যবস্থা হবে। মিউনিসিপ্যালিটি বিগত দিনে যেভাবে একের পর এক দুর্নীতিতে জড়িয়ে গেছে, সমস্ত কিছু মিউনিসিপ্যালিটির সম্পত্তি এবং একের পর এক বিভিন্ন যে হারে কর বৃদ্ধি হয়েছে, সমস্ত ক্ষেত্রে মিউনিসিপ্যালিটির সমস্ত পরিষেবা ভেঙে পড়েছে। রাস্তাঘাট থেকে শুরু করে রাস্তাঘাট চলাচলের অযোগ্য হয়ে গেছে, মানুষ বাড়ি বাড়ি জল পাচ্ছে না, এবং ট্যাক্স ম্যাক্সিমাম বেশি হয়ে গেছে, মানে 4 গুণ 5 গুণ বাড়তি করে দিয়েছে। যেসব ভবনগুলো আছে সেটার বাড়তি করছে, সমস্ত ক্ষেত্রে যেরকম তার করগুলো বাড়তি করেছে, কিন্তু অপরদিকে বেতনের বিষয় নিয়ে সেইভাবে দিতে পারছে না। শ্রমিকরা যারা রয়েছে, যারা সাফাই কর্মী, তাদের বেতন দিচ্ছে না। সমস্ত দিকে সমস্ত পরিষেবা ভেঙে পড়েছে এবং সেই জায়গাটায় বাকি বিষয়টা চেয়ারম্যান সাহেব ভালো করে বলতে পারবে উনি কি কারণে দিচ্ছে। কিন্তু মানুষ, কালিয়াগঞ্জ মিউনিসিপ্যালিটি দীর্ঘদিন ধরে যে চলেছে, বিগত দিনে মানুষ কোনো রকম সেইভাবে পরিষেবা মানুষ পায়নি। মানুষ, মিউনিসিপ্যালিটির মানুষ নাজেহাল হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে হয়তো উনি সিদ্ধান্ত নিয়েছে, বিগত যে চেয়ারম্যান ছিল তিনি একের পর এক যেভাবে দুর্নীতির সাথে যুক্ত ছিল, এবং এই চেয়ারম্যান আসার পরে সেই সমস্ত দুর্নীতি এবং যেভাবে অর্থ ভাণ্ডার থেকে শুরু করে সমস্ত দিক দিয়ে নাজেহাল হয়ে গেছে, সমস্ত পরিষেবা একদম স্তব্ধ হওয়ার পথে চলে গেছে। তো এই ঘটনাকে উনি সামাল দিতে পারছে না, বা সেই ক্ষেত্রে উনি মনে করেছে যে হয়তো এই দুর্নীতি সমস্ত দায়ভার উনি হয়তো ঘাড়ে নিতে চাচ্ছে না। সেই ক্ষেত্রে হয়তো উনি সেই জায়গাটার ক্ষেত্রে উনি হয়তো ইস্তফা দিচ্ছে। উনি মনে করেছে বিগত দিনের যে দুর্নীতি উনি এই চেয়ারম্যান কেন ঘাড়ে নেবে। তো সেই ক্ষেত্রে হয়তো তিনি নিজের পদ থেকে উনি সরে দাঁড়াচ্ছে, এটা আমার ব্যক্তিগত মনোভাবে বলছে। যেটা জানা যাচ্ছে বোর্ড মিটিং 28 তারিখে হবার কথা, মে মাসে। তাহলে কি বোর্ড মিটিং এর পরে তারপরে কি আমরা কি কালিয়াগঞ্জে তাহলে কি বিজেপির পৌরসভা দেখতে পারবো? দেখুন, একটা কথা হচ্ছে, কালিয়াগঞ্জ মিউনিসিপ্যালিটি বিগত দিনে জোর করে মিউনিসিপ্যালিটির বিভিন্ন ওয়ার্ড বিজেপি জিততো, বিজেপির জেতা ওয়ার্ড সেইগুলোকে মিউনিসিপ্যালিটিতে টিএমসি জোর করে বিভিন্নভাবে লুট করে একটা ওয়ার্ড জিতেছে। কালিয়াগঞ্জের মানুষ মিউনিসিপ্যালিটিকে বিজেপির হাতে দীর্ঘদিন আগেই দিয়েছে, কিন্তু তাদের সরকার ছিল, বিভিন্ন কারুকার্য করে সেই জায়গাটায় এখানে মিউনিসিপ্যালিটি দখল করেছে, কিন্তু মানুষ কিন্তু কালিয়াগঞ্জ মিউনিসিপ্যালিটি বিজেপির জন্য গিয়ে পড়েছিল। এবং আগামী ডেটে আমি একটা কথা আপনাদের, যেই আমাদের বোর্ড, অবশ্যই আমরা যাই হোক আমাদের সরকার রয়েছে, ওনারা চালাতে না পারলে অবশ্যই সেই বিষয়টা, যা সিদ্ধান্ত আমাদের বিরোধী দলনেতা তো রয়েছে, আমাদের বাকি কাউন্সিলররা রয়েছে, তারা সবাই মিলে সিদ্ধান্ত নিবে। কালিয়াগঞ্জের পৌরপতি বিশ্বজিৎ কুন্ডু এই ব্যাপারে কি বললেন দেখুন। বঙ্গশ্রী এটা ভাড়া দেওয়া হয়েছে, কত টাকা করে ভাড়া দেওয়া হচ্ছে, কত টাকা দিয়ে লিজ দেওয়া হয়েছে? না, ওইটা লিজ দেওয়া হয়েছিল 18 লক্ষ টাকা দিয়ে, আর একটা মান্থলি সিস্টেম আছে বললাম, হয়তো 5,000 কি 10,000 এরকম হবে, আমার ঠিক জানা নেই। 8,000 টাকা মতো লাগছে। হ্যাঁ, তাহলে তাই হবে, হয়তো ওই তো 5 থেকে 10-এর মধ্যেই হবে। তো এইটুকু আমি জানি। লিজ কত টাকা ছিল? ওটা 18 লাখ টাকা। তো আমাদের চেয়ারম্যানই এটা বিষয়টা ভালো জানবে। তো এখানেও হয়তো আমাদের বিলাসদা কাছে গেলেও আপনারা পেয়ে যাবেন
যে কত বছরের জন্য এটা লিজ দেওয়া আছে। এটা টাকা দিয়েছিল 55 লক্ষ টাকা, এবং মান্থলি একটা আমাদের 5,000 হোক 10,000 হোক একটা ভাড়া আছে। সেটা হচ্ছে আমাদের পৌরসভার তো অনেক ঘরই আছে এরকম মার্কেটের উপরে, যেরকম আমরা ভাড়া সিস্টেমে থাকি, সেই ভাড়া হিসাবে ওটা আমরা এখনো নিচ্ছি, প্রতি মাসেই টাকাটা দিচ্ছে। কিন্তু এককালীন 55 লাখ টাকা দিয়ে ওটা বিক্রি করেছিল। পারপাসের জন্য দেওয়া হয়েছে। ওইটা আমাদের ওটা ওনারা যারা নিয়েছে ওনারা ওটা করছে হচ্ছে হেলথ সেন্টার, মানে আপনাদের যন্ত্রপাতি থাকবে ওখানে সবার, আপনার এটাকে বলে হেলথ সেন্টারই তো বলে। চিকিৎসার জন্য। হ্যাঁ,